আই লাভ মোহাম্মদ। ইতিমধ্যে ভারতে খেলা শুরু হয়ে গেছে, আর আমাদের বাংলাদেশে যারা বলেছে খেলা হবে তারাও তো পালায়ন করেছে। সুতরাং আমার কথা ওটা না, কথা হলো আর একটা মূল বিষয়, মূল টপিকে আসি, আপনারা খেয়াল করে শুনবেন। বাংলাদেশে যে জুলাই আন্দোলন হয়েছিল, এই যে হাসুয়াফা সে রাজাকার বলেছিল, ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দাবি আদায়ের জন্য রাজপথে নেমে একদম ছাপা করে দিয়েছে। প্রধানমন্ত্রী আর দেশে না দেশের বাহিরে আমার দুলাভাইয়ের কাছে যাইতে বাধ্য হয়েছে। আপনার কি বোঝেন না, দেখেননি? সুতরাং বিষয় আমার ওটাও না, বিষয় হলো আর একটা। এই যে ভারতের পরিস্থিতি দেখতেছেন আপনি, এই যে ভারতে আই লাভ মোহাম্মদ বলেছিল, এক যুবক পোস্টারের ভিতরে লিখেছে আই লাভ মোহাম্মদ। জান হাজির হে মুস্তাফা। বাংলায় ব্যাখ্যা কি বোঝেন না? আমি মোহাম্মদকে ভালোবাসি। মোহাম্মদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে আমার আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি, এই জন্য তাদেরকে জেলে দিছে। কথা আমার ওটা না, কত হলো আর একটাই, যে ভারতের হিন্দুরা পঞ্জত একে সমর্থন করেছে। आई लव मोहम्मद, आई लव मोहम्मद। मैं मोहम्मद के सिद्धांत पर चलने वाला 21वीं सदी का पहला इस्लामी हूँ। 21वीं सदी का पहला इस्लामी हूँ। আমার বোধ হয় যে বাংলাদেশে শুধু রাজাকার বলেছিল, তার জন্য প্রধানমন্ত্রীকে পালায়ন করতে বাধ্য করেছে ছাত্র জনতা। আর আপনি লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন মুসলিমদের অন্তরে তস্তল থেকে যারা ভালোবাসে সেই মহানবী বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানবতার বন্ধু, সেই বন্ধুকে আপনি ভালোবাসতে মানা করেছেন। আপনার নাকি বেঁধে গেছে, এটা কোনো কথা? আপনার দেশের হিন্দুরা পর্যন্ত সমর্থন করছে। আমার বোধ হয় আপনার পতনের জন্য সামান্য এতটুকুই যথেষ্ট, আর প্রয়োজন নেই। আল্লাহ যদি গজব নাজিল করে, ইনশাআল্লাহ এই গজবেই আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি কি মনে করেছেন আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে? শুধু পাবজি ফ্রি ফায়ার খেলে, এনিমি মারে না, সরকারকেও মাঝে মধ্যে পিটাতে বাধ্য হয়। সেভাবে আপনার ভারতেও চিন্তা করবেন, সারা শুধু ফ্রি ফায়ার খেলে না, পাবজি খেলে না। এবার যে জনগণ যদি খেপে যায়, এই এনিমিটা আপনি হবেন। আর যে ফ্রি ফায়ার পাবজির যে লিডারগুলো থাকে, এগুলো হবে আপনার ভারতের হিন্দু মুসলিম ভাই ও বোনেরা। কথাটা মিলিয়ে দেখবেন।